ওয়েলকাম টু মাই গ্রোক্রিপ্টো চ্যানেল। অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে যদি দেখা যায় সন্ধ্যেবেলা থেকে ব্যাপক পরিমাণে কিন্তু মার্কেটে ডাউনফল হচ্ছিল, টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসে যে প্রত্যেকটা ডাউনফল যেন ক্রিপ্টো মার্কেটে অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে যেন একটা অপরচুনিটি। আজকের এই ভিডিওতে আমরা তিনটে কয়েনকে নিয়ে একটু টেকনিক্যাল অ্যানালাইসিস করব। বিশেষ করে এই তিনটে কয়েন আপনাদের প্রচুর পরিমাণে রিকোয়েস্ট এসছে, তো যে তিনটে কয়েন আমি আজকের ভিডিওতে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, হয়তো এই তিনটে কয়েনের মধ্যে আপনার পোর্টফোলিওতে কোনো একটা কয়েন থাকতে পারে। যদি বলা যায় অল্ট কয়েন এবং মিম কয়েন, ইলেকশন আসার আগে মানে ইউএস ইলেকশন আগামী নভেম্বরের 5 তারিখে কিন্তু ইউএস ইলেকশন রয়েছে। এই ইলেকশন আসার আগে সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস বলছে মার্কেটে কিন্তু আমরা একটা ভালো লেভেলের পজিটিভ মুভমেন্ট কিন্তু দেখতে পাবো। অনেক মানুষ সাধারণত এরকম বলছে যে দাদা বুল রান হয়তো আর আসবে না দাদা, মার্কেটে যদি কিছুটা পরিমাণে রিকভারি হয় তো 10% 20% ডাউনফল হচ্ছে। অল্ট কয়েন মিম কয়েনের ক্ষেত্রে কোনো রকম কোনো রিকভারিই হচ্ছে না। তো বর্তমান সময়ে মার্কেটের কি পরিস্থিতি আজকের ভিডিওর মাধ্যমে একটুখানি জানবো। বিশেষ করে অল্ট কয়েন এবং মিম কয়েনের ক্ষেত্রে যে তিনটে কয়েনকে নিয়ে অ্যানালাইসিস করব, এটুকু বলা যেতে পারে মার্কেটে এই কয়েন তিনটের মোটামুটি পোটেনশিয়ালিটি ভালোই রয়েছে। কিছুদিন ধরে এই কয়েনগুলো ব্যাপক পরিমাণে মার্কেটে পাম্প দেখা দিয়েছিল, কিন্তু বর্তমান সময়ে মার্কেট যে পজিশনটাতে বিলং করছে এই তিনটে কয়েন, নেক্সট মুভমেন্ট কি হতে পারে। তো যাই হোক, ভিডিওটি বেশি সময় নেব না। আজকের ভিডিওতে এই তিনটে কয়েনকে নিয়ে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করব, কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমি যেটা প্রতিদিন বলি আপনাদের, যারা গ্রোক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই গ্রোক্রিপ্টো চ্যানেল আগামী দিনে আপনার পথ চলার সাথী হতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রোক্রিপ্টো টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা জয়েন করতে পারেন। আর ওভারঅল তিনটে কয়েনের প্রাইস প্রেডিকশন যদি ঠিকঠাক থাকে তো লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, চলুন আমরা একটু দেখে নিই তিনটে অল্ট কয়েন বা মিম কয়েনের ক্ষেত্রে নেক্সট মুভমেন্ট কী হতে পারে, কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। তো চলুন আমরা একটু দেখে নিই ক্রিপ্টো বাবলসের মাধ্যমে অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো কেমন অবস্থায় আছে একটু আমরা দেখে নেব। আপনারা যদি একটু বাবলসটা একটু খেয়াল করে দেখেন, আজকের দিনে পেপে, পপক্যাট, উইপ, টিয়া, পিএলএস এই কয়েনগুলো ব্যাপক পরিমাণে কিন্তু মার্কেটে ডাউনফল হয়েছে। কয়েকটা কয়েন হয়তো আপট্রেন্ডে চলছে, যদি বলা যায় এফটিটি, এপিটি এই ধরনের কয়েনগুলো সাধারণত আপট্রেন্ডে চলছে। আমরা ডাইরেক্ট চার্টে চলে যাব। আজকের ভিডিওতে আমরা তিনটে কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করব, বিশেষ করে সুই, পেপে এবং অ্যাপটস বা এপিটি এই তিনটে কয়েনকে নিয়ে এর আগেও কিন্তু আমার গ্রোক্রিপ্টো চ্যানেলে প্রচুর টেকনিক্যাল অ্যানালাইসিস করা রয়েছে। যদি আমরা সুই কয়েনকে বর্তমান সময় দেখি, একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে যেটা সাধারণত $2 আশেপাশে। মার্কেট রেজিস্ট্যান্স যাওয়ার পরে সামান্য পরিমাণে মার্কেটে ডাউনফল হচ্ছে। এই ডাউনফলটা কতটুকু হতে পারে আজকের ভিডিওতে আমরা একটুখানি টেকনিক্যাল অ্যানালাইসিস করব। যদি আমরা সুই কয়েনটাকে ভালো করে দেখি, প্রায় $1.5 আশেপাশে একটা সাপোর্ট জোন রয়েছে। আজকে সুন্দর করে কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, এগুলো একটু সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করব। এই সুই কয়েনটার ভ্যালু যখন $0.43 আশেপাশে ছিল, সেই সময় আমি আপনাদের বলছিলাম এই কয়েনটার ক্ষেত্রে কিন্তু বাইং জোন ক্রিয়েট হয়েছে। এছাড়া যদি বলা যায় এফটিএম কয়েন ছিল, এরকম প্রচুর কয়েনকে নিয়ে আমার কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিস রয়েছে, যারা রেগুলার বেসে আমার গ্রোক্রিপ্টো চ্যানেলে ভিডিও দেখেন। কিন্তু বর্তমান সময় যদি দেখা যায় মার্কেট অলরেডি অনেকটা পাম্প করে গেছে। এবার অনেকে সাধারণত এই পাম্পে বাইং করতে ভয় পাবে, একদম রাইট। কিন্তু এই সুই কয়েনটা যে পজিশনে রয়েছে, এটুকু বলা যেতে পারে আগামী বুলরানে কিন্তু ভালো রিটার্ন দেবে। কিন্তু বর্তমান সময় সুই কয়েনটা যে জায়গায় রয়েছে, এখান থেকে সামান্য পরিমাণে ডাউনফল হওয়া দরকার রয়েছে, কারণ মার্কেটে একটা সাপোর্ট জোন কিন্তু এই সুই কয়েনে রয়েছে। সেটাও আমি আপনাদের আজকের ভিডিওতে একটুখানি হাইলাইট করব। যদি বলা যায় $1.54 আশেপাশে এই সুই কয়েনের কিন্তু একটা সাপোর্ট জোন রয়েছে। যদি মার্কেটে এই সুই কয়েনটা যদি এই $1.5 আশেপাশে সে সাপোর্ট নেয়, সেখান থেকে মার্কেট কি মুভমেন্ট হতে পারে আগামী দিনে, সেটা নিয়ে আমি আপনাদের অবশ্যই প্রাইস প্রেডিকশন করে দেবো। কিন্তু এটুকু বলা যেতে পারে সুই কয়েনটা কিন্তু তার রেজিস্ট্যান্স যেটা রয়েছে মানে $2 আশেপাশে, এই রেজিস্ট্যান্সকে কিন্তু ভাঙার সময় চলে এসছে। তো আমি আপনাদের একটু জোনটাও হাইলাইট করে দেবো। মার্কেটে যদি ভালো করে দেখেন, এই সুই কয়েনটা তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটে কিন্তু ডাউনফল হয়েছে, কিন্তু তারপরেই মার্কেট আনস্টপেবল হয়েছে। সেম টু সেম পেপে কয়েনের ক্ষেত্রে এই মার্কেটে যদি ভালো করে দেখেন, অলরেডি কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়ে দিয়েছে। ব্রেকআউট দেওয়ার পরে মার্কেটে সামান্য পরিমাণে ডাউনফল হয়েছে। এটা যদি ভালো করে খেয়াল করে দেখেন আপনারা বুঝতে পারবেন টেকনিক্যাল অ্যানালাইসিস সাধারণত কীভাবে করে, সেটাও কিন্তু আমি আমার প্রাইস প্রেডিকশনের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরি। তাহলে সুই এই পেপে কয়েনটা যে পজিশনে রয়েছে, মার্কেট এই জায়গাটাতে হয়তো একটু সময় নিচ্ছে আপ অ্যান্ড ডাউন হতে, কিন্তু মার্কেটের ক্ষেত্রে ওভারঅল টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো উঠে আসে যে মার্কেটে পেপে কয়েনের ক্ষেত্রেও কিন্তু আমরা একটা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো খুব তাড়াতাড়ি। মার্কেটে যারা সাধারণত র্যালি বলছেন, এই র্যালিটা কিন্তু 14-15 তারিখের পর থেকেই আমরা ভালো লেভেলে দেখতে পাবো। কিন্তু বর্তমান সময় মার্কেট বাইং জোন হয়ে যাওয়ার পরে মার্কেট সময় নেয়, একটু আধটু আপ অ্যান্ড ডাউন মার্কেটে দেখা যায়। ওকে, পেপে কয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সটা আমি
লাস্টের 4 ডিজিট হাইলাইট করে দেবো, মানে 0 পয়েন্ট লাস্টের 4 ডিজিট যদি বলা যায় 1800 এর আশেপাশে। তা মার্কেট রেজিস্ট্যান্সে যাওয়ার পরে সাধারণত কী হয় সেটাই আমরা আগামী দিনে দেখব। যারা রেগুলার বেসে আমার ভিডিও দেখেন তারা আশা করি মার্কেটের মুভমেন্ট, নেগেটিভ পজিটিভ মুভমেন্টগুলো অন্তত বুঝতে পারেন। ওকে, তাহলে পেপে কয়েনকে যদি বলা যায়, মার্কেট 5ই আগস্ট ইসরায়েল এবং হামাসের যেদিন যুদ্ধ হয় সেই ডেটে কিন্তু আমি আপনাদের হাইলাইট করেছি হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে। এটা মানে হচ্ছে মার্কেটের পজিটিভ মুভমেন্ট হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। আপনারা জানেন অ্যাপটসকে নিয়ে টপ 5 কয়েনের মধ্যে রাখা আমার এই কয়েনটা, বিশেষ করে আপনাদের প্রচুর প্রাইস প্রেডিকশন কিন্তু আমার অ্যাপটসকে নিয়ে রয়েছে। যখন অ্যাপটস কয়েনের ভ্যালু ছিল প্রায় $4 আশেপাশে, $4.23 আশেপাশে, মার্কেট এই জায়গাগুলো সাধারণত বাইং অপরচুনিটি। অনেকে হয়তো বাইং করেছেন, বাট বর্তমান সময় তারা প্রফিটে রয়েছেন। যদি বলা যায় অ্যাপটস কয়েনের ভ্যালু চলছে বর্তমান সময় $9.2145 আশেপাশে। অ্যাপটস কয়েন কিন্তু এখান থেকেও মার্কেটে এখনও ভালো লেভেলের রিকভারি কিন্তু আমরা দেখতে পারবো। মানে টেকনিক্যাল অ্যানালাইসিসে উঠে আসে এটাই যে মার্কেটে কিন্তু এই অ্যাপটস কয়েনে এখনও পর্যন্ত আমরা পজিটিভ মুভমেন্ট দেখতে পাবো। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে এই অ্যাপটস কয়েনটা বর্তমান সময় যেখানে রয়েছে মার্কেটে তার রেজিস্ট্যান্সও রয়েছে বা ডাউনফল হতে পারে। দেখুন এই জায়গাটাতে ছোটোখাটো ম্যানুপুলেশন হতে পারে। মার্কেট টোটালি আপ ট্রেন্ডে মুভমেন্ট হয়ে গেছে। এবার আপ ট্রেন্ডে মুভমেন্ট হলে যে আপনাকে একদিনেই হিউজ রিটার্ন দেবে তা কিন্তু আজ পর্যন্ত কোনো দিন হয়নি। এবার যেগুলো সাধারণত গ্যাম্বেলিং টাইপের কয়েন থাকে, মানে একদিনে রাজা আর একদিনে ফকির, তা সেই কয়েনগুলো সাধারণত অ্যানালাইসিস করা কিন্তু খুব চাপের। মার্কেটে চার্টকে অ্যানালাইসিস করতে গেলে চার্টের একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্ন ওয়াইজ যদি মার্কেটে মুভমেন্ট হয় তাহলে মার্কেটে ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়। দেন অ্যাপটসকে যদি ভালো করে দেখেন, যেদিন সাপোর্ট জোনে এসেছিল, মানে একটা হ্যামার ক্যান্ডেল 5ই আগস্ট যদি বলা যায় ইসরায়েল এবং হামাসের যুদ্ধের দিন, মার্কেটে কিন্তু হিউজ লেভেলের ডাউনফল হয়েছিল। লাস্ট টাইম আমি আপনাদের বলেছিলাম 5ই আগস্টের ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন, মানে তার আশেপাশের ভিডিওগুলো, সেই সময় যে ডাউনফলটা হয়েছিল এগুলো এক একটা বাইং অপরচুনিটি ছিল। তো সেই জায়গা থেকে মার্কেটকে হিউজ লেভেলে মানে বাইং করে মার্কেটকে কিন্তু অনেকটা উপরে নিয়ে গেছে। ওকে, তো আজকের ভিডিওতে আমরা তিনটে কয়েনকে নিয়ে টেকনিক্যাল অ্যানালাইসিস করলাম, বিশেষ করে সুই, পেপে এবং অ্যাপটস। তো আগামী দিনে আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলের উপর নজর রাখুন যে মোটামুটি কোথা থেকে সেলিং প্রেশার আসতে পারে মার্কেটে, এবং টেকনিক্যাল অ্যানালাইসিস শেখার জন্য আমি বলবো গ্রো ক্রিপ্টোকে ফলো রাখুন। অন্তত চার্ট প্যাটার্নগুলো বুঝতে পারবেন, কোথায় সাপোর্ট কোথায় রেজিস্ট্যান্স এগুলো সাধারণত আইডেন্টিফাই করতে পারবেন। অনেক হয়তো এরকম বলে যে দাদা ফান্ডামেন্টাল নিউজ বেস সাধারণত মার্কেট। আমি একটাই কথা বলবো দাদা, ফান্ডামেন্টাল নিউজের দ্বারা আপনি আইডেন্টিফাই করতে পারবেন না কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে, মার্কেট কত দূর আসতে পারে এবং কত দূর সাধারণত নামতে পারে। এগুলো টোটালি টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই কিন্তু উঠে আসে। তো আপনি যদি ভালো টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারেন তাহলেই এই মার্কেটে আপনি বুঝতে পারবেন যে কোথায় গিয়ে সেল করা দরকার, কোথায় গিয়ে সাধারণত বাই করা দরকার। এগুলো টোটালি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের পার্ট। আর দেখুন এই মার্কেটে যদি আপনাকে অর্থ উপার্জন করতে হয় বা টেকনিক্যাল অ্যানালাইসিস শিখতে হয়, শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে কিন্তু মার্কেট ডিপেন্ড করে নয়। কিছু কিছু জিনিস রয়েছে যেমন মার্কেট সাইকোলজি, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এগুলো কিন্তু মাস্ট। তো শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বেস করেই যে আমি আর্নিং করবো তা নয়। টেকনিক্যাল অ্যানালাইসিস আপনি যদি শিখে যান তাহলে মার্কেট সাইকোলজি আপনাকে বুঝতে হবে। মার্কেটে ফান্ডামেন্টাল যেগুলো সাধারণত অ্যানালাইসিস থাকে সেই ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো করতে হবে। ফান্ডামেন্টাল নিউজ যেগুলো থাকে নিউজের উপর আপনাকে নজর রাখতে হবে। বিশেষ করে আপনাকে মাল্টি ইনফরমেশনের মাধ্যমে আপনি কিন্তু এই মার্কেট থেকে উপার্জন করতে পারবেন। আপনি যদি মনে করেন আপনি একটা সাইডে পারদর্শী তা কিন্তু হবে না। তো টোটাল সিস্টেমটাকে আপনাকে নলেজের মধ্যে আনতে হবে, নয়তো কিন্তু এই সিস্টেম থেকে উপার্জন করতে পারবেন না। আর প্রচুর মানুষ সাধারণত এই বুল রানে আসে অর্থ উপার্জনের জন্য। আমি একটাই কথা বলে রাখবো, দেখুন এই বুল রানে কিন্তু সবাই আসে অর্থ উপার্জন করতে, কিন্তু বেশিরভাগ মানুষ মানে যাদের সাধারণত ধৈর্য নেই তারা কিন্তু এই মার্কেট থেকে ক্যাপিটাল হারিয়ে বাড়ি যায়। ওভারঅল এই মার্কেটে 95% লোক ক্যাপিটাল হারায়, মাত্র 5% লোক কিন্তু গেনার। আপনি হয়তো মনে করছেন কোনো ট্রেডে প্রফিট করছেন বা স্পটে প্রফিট করছেন, কিন্তু এই প্রফিটের যে একটা লালসা, যদি আপনার নলেজ না থাকে এই লালসা কিন্তু আপনাকে টোটাল ক্যাপিটাল কিন্তু হারিয়ে ফেলবেন। মানে তো আমি বলবো এই মার্কেটটাকে একটুখানি শেখার চেষ্টা করুন, মার্কেটটাকে বোঝার চেষ্টা করুন, তাহলে এই ক্যাপিটালটাকে অন্তত ধরে রাখতে পারবেন। কখন আমি ইনভেস্টমেন্ট করব না বা কখন আমি ইনভেস্টমেন্ট করব, কখন ইনভেস্টমেন্ট করে আমি ওয়েট করব বা কখন আমি ইনভেস্টমেন্ট করে ওয়েট করব না, আমি আমার লস থাকলেও আমি বেরিয়ে আসবো। তো এগুলো টোটালি কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করছে। তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি শেষ করার আগে শুধু এটুকুই বলবো, যারা এখনও পর্যন্ত গ্রো ক্রিপ্টোর প্রিমিয়াম টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা যদি মনে করেন তো জয়েন করতে পারেন। তো আজকে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর গ্রো ক্রিপ্টোর উপর নজর রাখুন যে ক্রিপ্টো মার্কেটের নেক্সট মুভমেন্ট কী হতে পারে।